নতুন যারা YouTube এ আসতে চাও, নতুন করে ভিডিও বানাবে, ভিডিও বানানোর জন্য কি করা উচিত? তো ১ম এ তোমার যদি ভিডিও বানাতে হয়, ভালো করে ভিডিও বানাতে হয়, তুমি কিন্তু একটা বেশি দামি ক্যামেরা বা ফোন কিন্তু ইউজ করতে পারবে না। ফোন নেওয়ার সেরকম বাজেট থাকে না অনেকেরই। তো ভালো একটা মাইক দিয়ে তুমি সাউন্ড কোয়ালিটিটাকে বেটার করতে পারো। তো সাউন্ড কোয়ালিটিটাকে বেটার করার জন্য কিন্তু মাইকের প্রয়োজন। তো আমি আজকে ২ টো মাইকের কথা বলব। আমি যেটা নিয়ে এখন কথা বলছি সেটা আমি পরে কিনেছি। এর আগেও কিন্তু আমি একটা মাইক ইউজ করতাম। সেই মাইকটা কিন্তু কম দামের মধ্যে পারচেজ করেছি। আমার অত বাজেট ছিল না। আমি পরে আ একটু বাজেট বাড়িয়ে আমি টাকা কিছু গুছিয়ে তবে আমি এই মাইকটা পারচেজ করেছি। তো ১ম এ যে মাইকটা আমি ইউজ করতাম Mac এর তরফ থেকে আসতো। Mac থেকে আমি Flipkart থেকে পারচেজ করেছি। আমি এই ২ খানা মাইক আসতো এটার সাথে। এটা হচ্ছে মাইক Mac এর তরফ থেকে আসছে এই মাইকটা। এই মাইকটা কম দামি আমি ৩০০ ৩৫০ র মধ্যে আমি পারচেজ করেছিলাম। এটা দিয়ে ফার্স্ট টাইম ভিডিও বানাতাম। সাউন্ড কোয়ালিটি বেটার, অলরেডি বেটার, অলমোস্ট বেটার হয় এটা দিয়ে। তো এটার থেকে এটা আমি ১ম নিয়ে কাজ করেছি। তারপরে আমি এই মাইকটা কিনেছি। এই মাইকটার মধ্যে কোনো নয়েজ ক্যান্সেলেন্স এরকম কোনো সিস্টেম নেই। এখানে ডাইরেক্ট তুমি পিছনে সুইচ আছে। এই সুইচটা টিপে ধরলে এখানে মাইক অন হয়ে যাবে। তুমি এটা অ্যাডাপ্টার আছে এটার সাথে এটা কানেক্ট করে তুমি ফোনের সাথে কানেক্ট করে এটা মাইকে তুমি কানেক্ট করতে পারো। তুমি এখান থেকে ভিডিও কিন্তু বানাতে পারো। ভালো ভিডিও, ভালো বেটার কোয়ালিটি আমার ভালোই লেগেছিল ফার্স্ট। তারপরে আমি কিছুদিন পরে আমি এই মাইকটাকে পারচেজ করেছি। Garuda তরফ থেকে আসতো। Garuda তরফ থেকে এসছে। আমি এটা Flipkart থেকে পারচেজ করেছি। ৮০০ 850 র মধ্যে এটা চলে আসে। তো তোমরা যদি নতুন যারা ক্রিয়েটর আছো তারা ভাবছো যে YouTube এ ভিডিও বানাবে, তো এরকম মাইক নিয়ে তোমরা আ আ মাইক পারচেজ করতে পারো। এই মাইকটাও পারচেজ করতে পারো। আমি কিন্তু বেশি দামের মধ্যে বললাম না। যারা নতুন অ্যাজ এ ক্রিয়েটর তাদের জন্য এই মাইকটা আমি সাজেশন দিচ্ছি। এই মাইকটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। ম্যাক যাদের বাজেট সবথেকে কম আছে তারা ওই ম্যাক ব্যবহার করতে পারো। নাহলে Garuda থেকে 850 র মধ্যে এই Garuda চলে আসে। এটার মধ্যে নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম আছে। ৩ খানা মুড আছে, নয়েজ ক্যান্সেলেশন আছে। আমি অত রিভিউ করছি না, জাস্ট আমি এটা বলছি। তার জন্য আমি অত কিছু দেখালাম না। তো এই মাইকটা যে মাইকটা নিয়ে আমি কথা বলছি সেই মাইকটার সাউন্ড কোয়ালিটি ভালো। তোমরা দেখতে পাচ্ছ কিরকম সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছ অবশ্যই। যে সাউন্ড কোয়ালিটিটা কেমন হয়। ম্যাকেরটা আমি এর আগে অনেক ভিডিও বানিয়েছি আমি ম্যাক দিয়ে। তোমরা ভিডিওর মধ্যে দেখতে পারো মাইকটা শো হচ্ছে ডিসপ্লেতে। তোমরা দেখতে পারো। আর আমি এটা কদিন ধরে আমি এটা ব্যবহার করছি, নতুন পারচেজ করেছি। তো সাউন্ড কোয়ালিটিটা কেমন লাগছে নিশ্চয়ই শুনতে পাচ্ছ। যারা নতুন ক্রিয়েটর আছো তারা কিন্তু এই মাইকটা ব্যবহার করতে পারো। আর যারা বাজেট কম আছে তারা কিন্তু ওই আগের মাইকটা ম্যাক যেটা দেখালাম সেটা কিন্তু ব্যবহার করতে পারো। তো নতুন যারা ক্রিয়েটর YouTube এ আসছো তারা এরকম আ ক্যামেরা ক্যামেরা কোয়ালিটি তোমরা ভালো করতে পারবে না আগে। কারণ কি তারা বাজেট থাকে না তাদের অত। কিন্তু মাইক তোমরা একটুখানি সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো ম্যাটার করে YouTube এ। তো তোমার যদি কথাগুলো যদি ক্লিয়ার আসে তাহলে কিন্তু YouTube এ অডিয়েন্স যারা আছে তারা কিন্তু তোমার ভিডিওটাকে দেখতে ইন্টারেস্টেড থাকবে। তো আমি এই মাইকটার কথা বললাম। এই মাইকটা কিন্তু তোমরা সাউন্ড কোয়ালিটি শুনে বুঝতে পারছো যে কেমন হয়েছে আর সাউন্ড কোয়ালিটিটা কেমন তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো আমি মাইকটা সম্বন্ধে আর বেশি ডিটেইলে কথা বললাম না। তোমরা এই মাইকের অনেক রিভিউ কিন্তু YouTube এ পাওয়া যায়। তোমরা দেখে নিতে পারো। আ তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।